সরিষা ইলিশ প্রায় হয়ে এসেছে বন্ধুরা, আর অল্প একটু রেখে আমি নামাই নেব। বন্ধুরা, আমার সরিষা ইলিশ হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। নমস্কার, হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে টুম্পা রান্নাঘরে আপনাদের সাথে দুইটা রান্না শেয়ার করব। আজকে আমি আপনাদের সরিষা ইলিশ আর কচুরমুখী দিয়ে টেংরা মাছ রান্না করে দেখাবো। তো প্রথমে আমি ইলিশ মাছটা কেটে নেব। চলুন ইলিশ মাছটা কাটি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। প্রথমে ইলিশের আঁশগুলো ভালো করে ছাড়াই নেব। বরিশালের ইলিশ ইলিশ খুব সুস্বাদু। ইলিশ মাছটা এমন যে বারবার খেলেও অরুচি আসে না। আমার মামনিও ইলিশ মাছটা খুব পছন্দ করে। ঘাড়ে এসো, ঘাড়ে এসো, এসো ঘাড়ে এসো। না মা মাছ খাচ্ছিস না? ডিম হয়েছে। বন্ধুরা, মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। মাছগুলো আমি একই রকম সাইজ করেছি। এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। তারপর আমি সরিষা বাটা দিয়ে মাছটা রান্না করে ফেলবো। বন্ধুরা, আমি সরিষা বেটে নেব, সাথে কিছু কাঁচামরিচও বেটে নেব। আমি সরিষা কাঁচামরিচ শিলে বেটে নেব, কারণ শিলে বাটা মশলার স্বাদই আলাদা। আমার সরিষা বাটা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নিচ্ছি। দেখেন কত মিহি করে বেটেছে। ঝাল বাটা হয়ে গেছে, আমি এখন উঠাই নেব। আমি ইলিশ মাছে হলুদ লবণ সুন্দর করে মাখিয়ে নেব।
ইলিশ মাছ মাখিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরা দিয়ে দিলাম। সরিষা বাটা, ঝাল বাটাটা আমি জল দিয়ে গুলে নিলাম। সামান্য পরিমাণে হলুদ, জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি এই হলুদ আর লবণ মাখানো ইলিশ মাছটা কাঁচা এভাবেই দিয়ে দেব। এটা কাঁচা দিলে খুব সুন্দর স্বাদ পাওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ এভাবে রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব মজা হয়। সরিষা ইলিশ প্রায় হয়ে এসেছে বন্ধুরা, আর অল্প একটু রেখে আমি নামাই নেব। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার সরিষা ইলিশ হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নেব। আমার সরিষা ইলিশ রান্না করা হয়ে গেছে, এবার আমি কচুরমুখী আর ট্যাংরা মাছ রান্না করে নেব। কচুরমুখী আর ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, কচুরমুখী নিয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছে আমি হলুদ লবণ সুন্দর করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণটা মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি তুলে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, শুকনো মরিচ কেটে দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব, দেব 3টা তেজপাতা।
দিয়ে দেবো কেটে রাখা কচুরমুখী। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দেবো কাঁচামরিচ। পরিমাণ মতো জল দিয়ে দেবো। কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখেন তরকারি কালারটা চলে এসেছে। বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার এসছে। আর কিছুক্ষণ পরেই আমার তরকারিটা হয়ে যাবে। আপনারাও এভাবে চেষ্টা করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার কচুরমুখী আর ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে। আমি তরকারিটা এখন নামিয়ে নেব। কচুরমুখী আর ট্যাংরা মাছের তরকারিটা নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। গরম ভাতে সরিষা ইলিশ খেয়ে দেখবো